র্যাব নিষিদ্ধ করা বা র্যাবকে অ্যাবলিশ করা বা বিলুপ্ত করার যে দাবিটা আমরা বেশ অনেক বছর আগে তুলছিলাম, আমাদের একটা সার্থকতা বা সাফল্য বলবো যে এটা this has been accepted and adopted by one of the major political parties in Bangladesh, and that is BNP. তারাই মানে র্যাব কিন্তু সৃষ্টি হয়েছিল তাদের আমলে, তারাই এখন বলছে যে তারা যদি ক্ষমতায় যান তাহলে তারা র্যাবকে বিলুপ্ত করবে। এটা একটা প্রসেস, এবং এই প্রসেসটা দেখেন কখনোই যে খুব মাস কোনো থাকে মুভমেন্ট হয় এই সমস্ত বিষয়ে তা কিন্তু না। মাস মুভমেন্ট হয় কোটা আন্দোলন নিয়ে, কোটা বিকজ লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির প্রশ্ন। এটা মানবাধিকারের প্রশ্ন কিন্তু অতটা মানে ওয়াইড স্প্রেড না, কিন্তু হ্যাঁ আমি যেটা মনে করি যে ডিজিএফআই কে বিলুপ্ত করতে হবে এবং ডিজিএফআই একসময় বিলুপ্ত হবে। পৃথিবীর প্রতিটা গণতান্ত্রিক দেশে একটা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি থাকে এবং সেটা হলো সিভিলিয়ানদের অধীনে। সেটা একটা প্রফেশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। সেটা আবার ফর এক্সাম্পল যুক্তরাষ্ট্রে সিআইএ বা ইন্ডিয়াতে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা অন্যান্য দেশে আপনার ফ্রান্সে আছে বা আরো আমাদের সুইডেনে হলো গিয়ে স্যাপো, সাকের হাত পুলিশ। তো প্রতিটা দেশেই এরকম একটা ইন্টেলিজেন্স এজেন্সি থাকে, কিন্তু এই যে সামরিক বাহিনীর অ্যাপেন্ডেজ হিসাবে একটা গোয়েন্দা সংস্থা, সে আবার ইচ্ছা মতো সিভিলিয়ান পলিটিক্স, সিভিলিয়ান কালচার, সিভিলিয়ান ব্যাংকিং খাত, সিভিলিয়ান সাংবাদিকতা এইগুলাতে হস্তক্ষেপ করতেছে। এমনকি কোর্টে এমনও হয়েছে যে ডিজিএফআই এর কর্নেল সাহেবরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে বসে থাকতেন, অফিস ছিল, তারা বিভিন্ন মামলার রায় লিখে দিতেন, ড্রাফট করে দিতেন, যেটা জাজ সাহেবদেরকে পড়তে হইত। এটা বাংলাদেশ হয়েছে। এইরকম নজির একমাত্র আপনি পাবেন পাকিস্তান। ডিজিএফআইটা সিম্পলি আইএসআই নামক কুখ্যাত নটোরিয়াস গোয়েন্দা সংস্থার বাংলাদেশি ভার্সন।